অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম অনেকদিন হলো ফিল আপ করেছেন, প্রায় 4-5 দিন। দেখছেন আপনার সঙ্গে যারা ফিল আপ করে জমা দিয়েছিল তাদের অনেকেই হয়তো টাকা অ্যাকাউন্টে চলে এসেছে, অথবা দেখবেন আপনার আশেপাশে বাড়ি অনেকে হয়তো পেয়ে গেছেন কিন্তু আপনি এখনো পাননি। সমস্যাটা আপনার ডিবিটি লিঙ্কে নয় তো? মানে হয়তো আপনি ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করানোর জন্য কাগজপত্র জমা করে এসেছেন কিন্তু সেটা হয়েছে কিনা জানেন না। তো সেটা কিভাবে ঘরে বসে চেক করবেন? এবং যদি দেখেন যে না আপনার ডিবিটি লিঙ্ক এখনো হয়নি, তাহলে সেটা ঘর থেকেই কিভাবে করবেন আপনার নিজের ফোনের মাধ্যমে, তারই আলোচনা নিয়ে আজকের এই ভিডিও। প্রথমেই বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা ক্লিক করলেই আপনি এই পেজটায় চলে আসবেন। হয় এই পেজটাতে আসবেন আর না হলে এই পেজটায় আসবেন। এখন যদি এই পেজটায় এসে থাকেন তাহলে এই যে লগ ইন পার্টটা আছে এইখানে ক্লিক করে আপনাকে নেক্সট পেজ যেটা দেখালাম সেখানে যেতে হবে। দেখুন লগ ইন টু আধার ভায়া ওটিপি, আধার নাম্বার বসাতে বলা হচ্ছে। এখানে আপনার নিজের আধার নাম্বার দেবেন। এবার এখানে দেখুন প্রথমেই এন্টার আধার নাম্বার, মানে যে ব্যক্তির অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কিনা জানতে চাইছেন তার আধার নাম্বারটা এখানে বসাতে হবে। এন্টার ক্যাপচা, সাইডে যে লেখা আছে এই ক্যাপচাটা এখানে পুট করতে হবে। দেখে দেখে পুট করলেন লগ ইন উইথ ওটিপি। এবার ওটিপিটা কোন নাম্বারে যাবে? যে নাম্বারটা এই আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে আছে সেই নাম্বারে যাবে ওটিপি, সুতরাং সেই ফোনটা হাতের কাছে রাখবেন। ওটিপি আসার পরে ওটিপিটা এখানে পুট করবে, তারপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর যে পেজটা আপনার সামনে খুলে আসবে একটু নিচের দিকে যাবেন, মানে স্ক্রল করে একটু নিচ দিকে যাবে। এবার এখানে দেখুন অনেকগুলো অপশন আছে এবং সাইডে যাওয়ার জন্য একটা অপশন আছে, সেখান দিয়ে একদম লাস্ট স্ক্রল করে একদম শেষের দিকে গেলে, মানে স্ক্রল করে একদম ডান দিকে শেষের দিকে গেলে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে চেক ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। এরপর একটু টাইম দেবেন, নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে আপনার সামনে। এখানে দেখুন প্রথমে উপরে লেখা আছে বড় বড় করে ব্যাংক সিডিং স্ট্যাটাস, নিচে লেখা আছে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। মানে এখানে যে ব্যক্তির আধার নাম্বার আমি পুট করেছিলাম ডিবিটি লিঙ্ক আছে কিনা চেক করার জন্য, তা ওনার ডিবিটি লিঙ্ক হয়ে আছে। এবং নিচে দেখুন একটা বক্স করে লেখা আছে তার আধার নাম্বার, ব্যাংকের নাম, কোন ব্যাংকে হয়ে আছে ডিবিটি লিঙ্কটা, সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে আছে সেটাও লেখা আছে, এবং লাস্ট আপডেট মানে কবে এই সিডিংটা হয়েছিল, কবে ডিবিটি লিঙ্ক করা হয়েছিল সেই ডেট তারিখও লেখা হয়েছে। সুতরাং এই ব্যক্তির ক্ষেত্রে আর দ্বিতীয়বার করে করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো ব্যক্তির ব্যাংকে ডিবিটি লিঙ্ক না হয়ে থাকে তাহলে কিন্তু এই ফরম্যাটটা দেখা যাবে না। এবারে একটা কথা বলি, অনেক কেস এমনও সামনে আসছে ব্যাংকে ডিবিটি লিঙ্কের জন্য জমা করেছেন কাগজপত্র কিন্তু কোনো একটা কারণে ডিবিটি লিঙ্ক হয়নি এখনো অবধি। সেক্ষেত্রে আপনারা ঘরে বসে কিভাবে করবেন সেটা একটু আলোচনা করে দিই। সেক্ষেত্রে কি করবে, নিউ ট্যাবে গিয়ে এরপর গুগলে NCPI লিখে সার্চ করবে। প্রথমে যে ওয়েবসাইটটা শো করছে ওটাতে ক্লিক করবে, একটু টাইম দেবে, একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে তোমার সামনে। দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে আসছে, এখানে কাস্টমার বলে যে অপশনটা আছে ওটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন উপর থেকে 5 নম্বরে আছে ভারত আধার সিডিং এনাবেলার, ব্র্যাকেটে আছে BASE, এই অপশনে ক্লিক করুন। এরপরে একটু অপেক্ষা করলে আপনার সামনে আরো একটা নতুন পেজ ওপেন হয়ে আসছে। দেখুন একটা পেজ খুলে গেছে, উপরে লেখা আছে বড় বড় করে BASE, বাঁ দিকে আর একটা পেজ ওপেন হয়েছে যেখানে আছে NPCI এবং তার আন্ডারে হোম, আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস এইসব একটা লিস্ট আছে। তো আপনাকে আধার সিডিং ও ডিসিডিং এই অপশনটা ক্লিক করতে হবে। যদি এই পার্টটা না খোলে প্রথমেই তাহলে কি করবেন, এই পেজের বাঁ দিকে যে 3 লাইন আছে সেটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাচ্ছে। এরপরে আধার সিডিং বা ডিসিডিং যে অপশনটা আছে ওটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর নতুন যে পেজটা ওপেন হচ্ছে সেখানে দেখুন উপরে লেখা আছে রিকোয়েস্ট ফর আধার সিডিং ও ডিসেন্ডিং। এর নিচে আধার কার্ডের নাম্বার লিখতে বলছে। কার নাম্বার লিখবেন? যে ব্যক্তির অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেই ব্যক্তির আধার কার্ডের নাম্বার লেখা হয়ে গেল। এরপরে রিকোয়েস্ট ফর আধার সিডিং ও ডিসেডিং, মানে আপনি সিডিং করতে চাইছেন মানে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন কি চাইছেন না। যদি অবশ্যই করতে চাইছি এখানে আমি, তাই জন্য সিডিং অপশনে ক্লিক করলাম। নিচে আছে সিলেক্ট ইউর ব্যাংক, মানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট চাইছেন, কোন ব্যাংকের অ্যাকাউন্টের জন্য চাইছেন সেটা দিতে বলছেন। এক্ষেত্রে ডাউন অ্যারো ক্লিক করে দেখতে পাবেন অনেকগুলো ব্যাংকের লিস্ট আছে, সেখান থেকে আপনি আপনার ব্যাংকটাকে সিলেক্ট করলেন। আচ্ছা, এরপর হচ্ছে সব থেকে ভাইটাল পার্ট, মানে সিডিং টাইপ। 3টে টাইপ আছে, ফ্রেশ সিডিং আর হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট মানে ধরুন আপনার দুটো ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে আছে কিন্তু আপনি চাইছেন দ্বিতীয় যে ব্যাংক অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাতে, যাতে সরকারি অনুদানগুলো আপনি সব ওই অ্যাকাউন্টে পান। সেরকম একটা ধরুন একই ব্যাংকে আপনার দুটো অ্যাকাউন্ট, আপনি চাইছেন প্রথম অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় অ্যাকাউন্টে সিডিং করতে, মানে প্রথম অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা দ্বিতীয় অ্যাকাউন্টে নিয়ে যেতে। তো এরকম মোট 3খানা অপশন এখানে আছে। যেহেতু এই ব্যক্তির ডিবিটি লিঙ্ক নেই তার জন্য আমি এখানে ফ্রেশ সিডিং ক্লিক করলাম। এবার নিচে আছে অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবো? যে ব্যাংকে আমি অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করাতে যাচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বার দেবো। নেক্সটে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে ওটাকে আবার পুট করতে হবে। তারপরে চেকবক্সে টিক করলাম। নিচেতে ক্যাপচা লিখতে হবে, এই স্পেসে লেখার পরে সবকিছু চেক করে নেবে পেজটা, তারপর সাবমিট করে দিলে। সাবমিট করার পর টার্ম এন্ড কন্ডিশন বলে একটা পেজ আসছে, এটারও একদম নিচে চলে গেলে এগ্রি এন্ড কন্টিনিউ করবে। এরপরে যে পেজটা ওপেন হচ্ছে সেখানে একটা ওটিপি দিতে বলছে। ওটিপিটা যাবে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড হয়ে আছে, মানে আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে আছে ওই ব্যক্তি সেই নাম্বারে। ওটিপি দেওয়ার পর কনফার্ম করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তোমার স্ট্যাটাস দেখাবে যে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।